এই সাইডটা দেখে কিন্তু মনে হচ্ছে সুইজারল্যান্ডে চলে এসেছি আমরা। খেপে খেপে কিন্তু এরকম একটা নদী দেখতে পাবে। ও ওয়াও, সে ওই দেখো পাহাড়ের মধ্যে ভিউ কিন্তু ওই যে ধস নেমেছে না, ওটা ওই যে ধস নেমে পড়ে গেছে মাটি। আপনি নামবেন জয় শ্রীরাম বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটা ব্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ডেস্টিনেশনটা কিন্তু আমার উত্তরবঙ্গ। আর বন্ধুরা আমার ট্রেন নম্বরটা কিন্তু হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, দেখো ট্রেন সম্বন্ধে আমার কোনো নলেজ নেই, তো যতটুকু পারবো ততটুকুই কিন্তু আমি তোমাদের এই কাঞ্চনকন্যা ট্রেন সম্বন্ধে ইনফরমেশন দেবো। ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল টুটু হয়ে থাকে তো ভিডিও শুরু করার আগেই তোমাদের কাছে বলছি, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর বন্ধুরা এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টাইম কিন্তু 8:35 শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 7:01। তো এখন আমরা শিয়ালদা স্টেশনের বাইরে আছি। এই দেখো প্রত্যেক দিন কিন্তু এরকম নতুন রূপে সেজে ওঠে। তো চলো এখন শিয়ালদা স্টেশনের ভিতরে যাবো। সময় এখন 7:56। আর কিন্তু আমরা একটু চলে আসলাম ইতিমধ্যে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন কিন্তু ওই ঢুকছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে, বড় বড় করে অক্ষরে লেখা আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এই কোর্সটা দেখো রিপ্লেক্স দিচ্ছে, দেখো এই কোর্সে এটা মানে আগেটা কিন্তু কেমন একটা ম্যান মেরেছিল, আর এটা মনে হচ্ছে নতুন করে কালার করা আছে। এটা কিন্তু এসি কোর্স, A1 এসি কোর্স। আমাদের কোর্স কিন্তু S2, এটা কিন্তু এসি কোর্স। আর আমাদের কিন্তু স্লিপার, আরো আমাদের অনেক আগে যেতে হবে। আর কিন্তু এখান থেকে শুরু হচ্ছে কিন্তু S6, আর এটা কিন্তু হচ্ছে S5। এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে, সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে যার সিট নেওয়ার জন্য ব্যস্ত। আমরা নতুন কোর্স পেয়েছি, আমাদের S2 5456 কিন্তু শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন। ট্রেনের দরজা কিন্তু খুলে দিয়েছে। আর ট্রেনের ভিতরে অ্যারেঞ্জমেন্ট দেখো, এই দেখো আমাদের কিন্তু একটা আছে আপার, এটা 54 না, 54। আর আমাদের আপার আছে 56। এটা আমার। এখানে একটা মিরর আছে আর প্লাগ পয়েন্ট আছে এখানে দুটো। দেখো এখানে কিন্তু আর মিরর আছে, মিররটা একটু ঝাপসা হয়ে গেছে। আর এই কল থেকে জল ঠিকই পড়ছে। আর এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো বন্ধুরা এই ট্রেন সম্বন্ধে তোমাদের কিছু কথা বলি। এই ট্রেনটা কিন্তু 126টা ইন্টারমিডিয়েট স্টেশন আর হচ্ছে তোমার 29টা কিন্তু স্টপেজ। আর এই ট্রেন কিন্তু আমাদের শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরোবে 8:35-এ আর আলিপুরদুয়ারে পৌঁছে দেবে 12:35, মানে কাল দুপুর 12:35-এ। এখন কিন্তু ঘড়িতে দেবে যে 8:35, একদম কারেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আর বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে কিন্তু ফার্স্ট স্টপেজ বিধাননগর এসে পৌঁছলো। আর বিধাননগর তারপরে দক্ষিণেশ্বর। আর এই দুটো স্টেশন কভার করার কিছুই নেই, যেহেতু রাত হয়ে গেছে। কিন্তু খাওয়া দাওয়া করবো। আর যেহেতু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম প্যাক করে, কিন্তু এখন দেখো চলছে 118 119 স্পিডে চলছে। দেখো 22, মানে এই ট্রেনের টপ স্পিড কিন্তু 140। 9:40 খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে কি দেখাবো, কিছু তো দেখানোর নেই। তো কাল সকালবেলা তোমাদের সাথে আবার সবকিছু শেয়ার করবো। গুড মর্নিং বন্ধুরা, আজ কিন্তু আমাদের ট্রেন জার্নির সেকেন্ড দিন। আর ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন ডালখোলা ছাড়িয়ে চলে যাচ্ছে, মানে কলকাতা থেকে 457 কিলোমিটার অতিক্রম করে বিহার রাজ্যে প্রবেশ করছি কিন্তু আমরা।
আর ঘড়িতে সময় কিন্তু এখন 8:02 আর আমাদের মাটিগড়াতে ঢুকছে আমাদের ট্রেন। আর মাটিগড়া স্টেশনটা দেখো প্রচন্ড ফাঁকা থাকে কিন্তু এইদিকের স্টেশনগুলো। আর স্টেশনের অবস্থাটা ঠিক কিছুটা এমনই, পুরো একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে। দেখে বলবে যে ও সেই লাগছে, পাহাড়গুলো দেখো এদিকে। এইদিকের বাড়ি ঘরগুলো দেখো বেশিরভাগ কিন্তু টিন দিয়েই তৈরি করা, মানে টিনের ছাউনি। আর পুরো বাড়ি ঘর কিন্তু একই রকমের কিন্তু দেখতে থাকো। এদিকে একটা মানে ডিজাইন একটা অন্যরকম পুরো এক। ঘড়িতে কিন্তু এখন সময় 8:09। আমরা কিন্তু শিলিগুড়ি প্রবেশ করলাম। শিয়ালদা থেকে 592 কিলোমিটার অতিক্রম করে কিন্তু শিলিগুড়ি জংশনে ঢুকলো। আর এখানে কিন্তু হল কিন্তু 15 মিনিট। আর দেখো যারা শিয়ালদা থেকে অনেক উঠছে, অনেকের গন্তব্য কিন্তু এই শিলিগুড়ি পর্যন্তই কিন্তু ছিল। দেখো অনেকে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে কিন্তু সবার গন্তব্যের দিকে। আর আমাদের গন্তব্য কিন্তু আলিপুরদুয়ার, পুরো একদম শেষ মাথা, মানে 12:35 আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। এখানে হল কিন্তু 15 মিনিটের আছে। তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো বা খাবার দাবার প্যাক করে তোমরা ট্রেনে নিয়েও খেতে পারো। আমরা কিন্তু এখন শিলিগুড়ি স্টেশনের বাইরে চলে এসেছি, মানে বাইরে বলতে ট্রেন এই সাইডে আমাদের ইঞ্জিনটা এই সাইডে টেনে নিয়ে এসেছিল, সেই ইঞ্জিনটা খুলে কিন্তু একদম ওই মাথায় নিয়ে গেছে। আর এখন ইঞ্জিনটা কিন্তু ওই সাইড সামনের দিকে লাগাবে, মানে আমরা ওই দিক দিয়ে ঘুরে যাবো। সেই ইঞ্জিন কিন্তু আমাদের খুলে নিয়ে কিন্তু এই ইঞ্জিনটা কিন্তু এখন সামনের দিকে লাগানো হবে। এই ইঞ্জিনটা কিন্তু এখন সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সামনে গিয়ে ইঞ্জিনটা কিন্তু লাগানো হবে। এখানে 15 মিনিট হল আছে। আর 15 মিনিট হল দেওয়ার কারণ কিন্তু একটাই, ইঞ্জিনটা খুলে আবার সামনের দিক নিয়ে যেতে যে টাইমটা লাগে সেই টাইমটাই কিন্তু 15 মিনিট সময় লাগে। তো সেই কারণে কিন্তু আমাদের এই ট্রেনটি কিন্তু এখানে 15 মিনিট হল দেয়। তাহলে শিলিগুড়িতে যে লোকাল ট্রেনগুলো চলে না, পুরো এক্সপ্রেস ট্রেনের মতো মডেল, মানে দেখো এই দেখো এইগুলো কিন্তু এক্সপ্রেস ট্রেনের মতো মডেল করা। সামনের থেকে দেখলে মনে হবে যে এক্সপ্রেস ট্রেন, দেখো কিন্তু সামনে এই দেখো শিলিগুড়ি লেখা আছে, দেখে মনে হচ্ছে না এক্সপ্রেস ট্রেন। এই সাইড দিয়ে 8:40 আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছি কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এই শিলিগুড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। শিলিগুড়িতে ঢোকার আগে বা ঢোকার পরে বা তোমরা দেখতে পাবে এইভাবে কিন্তু পুরো চা বাগান ভর্তি চারি সাইডে। আর এখান থেকে কিন্তু চা বাগান শুরু স্টার্টিং। আর আমার আলিপুরদুয়ার যাওয়া পর্যন্ত একদম পুরো এরকম সেম চা বাগান দেখতে পাবে। ওই দেখো দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর ট্রেনটা ঘুরছে দেখো আমাদের, ওই দেখো শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে আমরা কিন্তু নিউমন জংশন থেকে যাচ্ছি। আর এই পাশটা কিন্তু জঙ্গলে ভরা। আর এই ইতিমধ্যে কিন্তু একটা মোড় দেখতে পেয়েছিল জয়দেব, কিন্তু আমি দেখতে পাইনি। তার কারণে কিন্তু ক্যামেরাটা অন করে রেখেছি, যায় না উঠার যদি দেখতে পাই যে কোনো। আরে বাবা, কাকু দেখতে পেয়েছি, আমি দেখতে পেলাম না। যা এবারও কপাল খারাপ, ক্যামেরা অন করে রাখতে হবে। বাহ, শুধু এখানে হাতে দেখেছিলেন না বাবা। এবার কিন্তু প্রচুর জঙ্গল, কিন্তু জঙ্গলে পুরো ভরা কিন্তু এই দিকটা। কাকু বলছে এই জঙ্গলে নাকি অজগর সাপ আছে। আপনি দেখেছেন বাবা? এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, এই জঙ্গলটাই নাকি অজগর সাপ। আর না থাকার কিছুই নেই, জঙ্গলটা যা বড় আর এত ঘন দেখতে পাচ্ছ, মনে হচ্ছে অ্যামাজন ফরেস্ট। আর গাছগুলো দেখো কত বড় বড়।
মেঘের মধ্যে পাহাড়, দেখো মেঘ ভাসছে। ও ওয়াও, সেই লাগছে কিন্তু, দেখো মেঘ কিন্তু ভাসছে, কিন্তু মেঘের মধ্যে পাহাড়। ওয়াও ওয়াও, শত কোটি টাকার ভিউ কিন্তু। ওয়াও, সেই সেই। ওই দেখো পাহাড়ের, ওই দেখো পাহাড়ের মধ্যে ভিউ কিন্তু। ওই যে ধস নেমেছে না, ওটা ওই যে ধস নেমে পড়ে গেছে মাটি। ট্রেন আর পাহাড়ের টার্নিংটাই একটা কম্বিনেশন আলাদা। এই দেখো আর এটা কিন্তু তিস্তা নদী। এই দেখো, ওয়াও ওয়াও, সেই সেই বন্ধুরা, সেই ভিউ, শত কোটি টাকার ভিউ। ওই দেখো, আর ওই তিস্তা নদী, ওই দেখো দূর থেকে দেখো মেঘ কিন্তু নদীর ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। ওই দেখো, একটা আলাদা রকমের এনজয়। বন্ধুরা এই সিনটা জাস্ট দেখো, ওয়াও। আর এই সাইডটা দেখে কিন্তু মনে হচ্ছে সুইজারল্যান্ডে চলে এসেছি আমরা। ওটা পুরোটা দার্জিলিং না, আর ওই কিন্তু দার্জিলিং দেখা যাচ্ছে। ওটা কিন্তু দার্জিলিং কিন্তু। আর এই সাইডটা দেখে মনে হচ্ছে কিন্তু সুইজারল্যান্ডে আছি আমরা। জাস্ট বন্ধুরা দেখো, এটাকে দেখে তোমাদের মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে আছি, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে আছি, সত্যি সত্যি। আর সামনে দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে, সত্যি সত্যি আলাদাই লেভেলের। উত্তরবঙ্গে আসবো আর বৃষ্টি হবে না তা কি কখনো হয়? এই দেখো উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যে। সেই ও বাবা, বৃষ্টিটা দেখো শুধু কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো। এখন 9টা বেজে 44 মিনিট আর আমরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছলাম নিউ মাইল জংশনে। আর এই নিউ মাইল জংশনে কিন্তু সবাই কিন্তু নেমে গেছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু নেমে গেছে, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই সব থেকে বেশি কিন্তু এই জায়গায় লোক নেমেছে দেখতে পাচ্ছি নিউ মাইল জংশনে। আর এখানে কিন্তু 2 মিনিটের হল আছে কিন্তু, আর এখান থেকে কিন্তু পুরো ট্রেন এক্ষুনি ছেড়ে দিয়েছে আমাদের নিউ মাইল জংশন থেকে।
আর আমরা কিন্তু আলিপুরদুয়ারে পৌঁছবো 12:09, যেখানে ছিল 12:35, কিন্তু এখন দেখছি টাইমটা অনেকটা শর্ট হয়ে গেছে, 12:09, মানে ট্রেন অনেকটাই টেনে দিয়েছে আমাদের। আর এখান থেকে কিন্তু সবাই ডুয়ার্সে যাবে, তার জন্য কিন্তু সবাই এখানেই নেমে গেছে। এখানে কি নাম সত্যি, নিউ মাল নিউ মাল জংশন, নিউ চা বাগান। পুরো ফাঁকা। এই দেখো বন্ধুরা, পুরো ফাঁকা, কিন্তু শুধু দাদা এখানে একা বসে আছে। কোথায় যাবে দাদা? হ্যাঁ, পানাঘাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একদম পুরো শেষ। ঘড়িতে সময় এখন 11:02। আর এই যে বৃন্দাগুড়ি, এখানে কিন্তু আমাদের ট্রেন এসছিল প্রায় 20 মিনিট আগে, আর এখন 20 মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু প্রচুর দেখো এই স্টেশনে যে পাথরগুলো পড়ে আছে, এগুলো কিন্তু পুরো গ্রানাইট পাথর, কিন্তু দেখো একটা কিন্তু কালো পাথর নেই, কিন্তু দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো তোষা নদী, কিন্তু আমরা তোষা নদীর ব্রিজ ক্রস করছি। তোরসা ব্রিজ কিন্তু ক্রস করে গেলাম, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো। মানে এদিকে শুধুই বৃষ্টি, বৃষ্টি ছাড়া কোনো কথাই নেই দেখো। আর এতক্ষণ কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল, খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আর এই মুহূর্তে কিন্তু রোদ্দুরের মুখ দেখতে পেয়েছি। আশা করি দিনটা আজকে ভালোই যাবে। ফাইনালি কিন্তু আমাদের অপেক্ষার অবসর ঘটলো। 742 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন কিন্তু আলিপুরদুয়ার জংশন প্রবেশ করছে। সেই কাল রাত 8:35 শিয়ালদা স্টেশন থেকে আমরা উঠেছিলাম, আর কিন্তু এখন বাজে তোমার 1:05, মানে পাক্কা 35 মিনিট লেট। আর আমাদের ট্রেন 753 কিলোমিটার অতিক্রম করে আমাদের এই আলিপুরদুয়ার জংশনে প্রবেশ করালো। আমি ভেবেছিলাম হয়তো আলিপুরদুয়ার জংশন স্ট্যান্ডটা মানে একটা লোকে পরিপূর্ণ হয়ে থাকবে, কিন্তু এখন দেখছি পুরো ফাঁকা আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিপাটি স্টেশন। আলিপুরদুয়ার জংশনের স্টেশনের সামনে দিক চলে এসেছে, আর এখান থেকে হয়তো আমাদের বেরোতে হবে, এখন 1 ঘন্টা জার্নি করতে হবে। দেখো ওই সামনে স্টেশন, আমরা ওই স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা আসলাম, আর এখানে আছে টোটো লাইন, আর এখান থেকে আমরা এখন বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো। টোটো আছে স্ট্যান্ড, টোটো রেস্টুরেন্ট এখানে আসার পরেই কিন্তু এখানে এখন শুনবো যে তো আমরা স্টেশন থেকে এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, আর এখান থেকে এখন আমরা যাবো চৌমাথা, মানে আমরা যেটাকে চৌমাথা বলি, এনারা কি বলে চৌপতি বলে। আমরা মানে যেখানে দেখা গেলো 3 রাস্তার মোড়কে আমরা তিরিমণি বলি, তেমন এরা বলে তিরুপতি, মানে এরা প্রতিটা অ্যাড করে মানে আমরা এখান থেকে যাবো চৌপতি, আর ওখান থেকে কিন্তু আমরা বাস ধরে আবার কোচবিহার যাবো। তো আমরা এখন কোচবিহার যাবো, আর এই গাড়িটার নাম কিন্তু হচ্ছে সাফারি না কি বলছে এই গাড়িটা। এই যে আর আমাদেরকে কিন্তু নামিয়েছে ওই যে চৌমাথা, ওই চৌমাথার ওখান থেকে এখান থেকে আসবে, এসে এই গাড়িটা আমরা উঠবো, আর এখান থেকে কিন্তু মাথা পিছু ভাড়া পড়বে 30 টাকা করে বললো। বাসেও একই ভাড়া, এতেও একই ভাড়া। 1:40 আমরা কিন্তু চৌপতির থেকে রওনা দিয়েছি কিন্তু কুচবিহারে যাওয়ার জন্য। কিন্তু
বন্ধুরা আমাদের কিন্তু এই যে কুচবিহার মোড় এখানে আমাদের নামিয়ে দিয়েছে, আর আমরা এখন এই হোটেলে খেতে এসে খাওয়া দাওয়া করে প্রচণ্ড খিদে লেগেছে, সেই কারণে রাত্রে খাওয়া আর সারাদিন কোনো খাওয়া দাওয়া না। তার আগে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আমরা হোটেলের দিকে যাবো। আর আমরা এখানে ঢুকে কিন্তু সবজি ভাত অর্ডার করে দিয়েছি। দেখো ভাত, লেবু, ডাল, সয়াবিন তরকারি, শসা আছে, এখানে একটা বরবটি আলু দিয়ে আর পাঁপড় আছে। তো বলি এই সবজি থাইটা কিন্তু আমাদের 50 টাকা পড়েছে। এই দেখো কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা কুচবিহারে নামার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি। হোটেলের নাম হচ্ছে সোমরাজ, আর আমাদের রুম কিন্তু হচ্ছে 306। আর দেখো রুমের মধ্যে কিন্তু তেমন কোনো ইয়ে নেই, আর রুম পাইনি এখানে, যেহেতু এই একটা এটা আছে, এই বেড কভারটা বলেছি চেঞ্জ করে দিতে হবে, বেড কভারটা বাজে লাগছে দেখতে। এখানে একটা মিরর আছে, আর এই ব্যালকনি আছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে, আর এখানে একটা বাথরুম আছে, দেখি তো বন্ধুরা। রুমের ভিডিওটা সেভাবে করলাম না, যেহেতু রুমটা অতটা ক্যাশে লাগেনি, আর আমাদের বাজেট একটু কম ছিল বলে এই রুমটাই নিয়েছি বাজেটের মধ্যে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে।